গ্রাফিতির যে চিত্রাঙ্কন যেটা দেখেছি সেটাতে আমার মনে হয়েছে এটা একটা অসাধারণ চিত্রকর, অসাধারণ একটি আর্ট। আমার মাংসতেও সেই কথাটি মনে পড়েছে যে যে কোনো শিল্পকর্ম যদি জনগণের বিপক্ষে যায় সেটি আরো ধ্বংস আনবে। তার শিল্পমান যতই উঁচু থাকুক না, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে সেটি প্রচন্ড উপকার। এই কারণেই শিল্প, সাহিত্য তথা সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে যে কোনো গণ আন্দোলনের অগ্রবাহিনী। এটা তার কথা। আমি এই গ্রাফিতি দেখে মাংস সিংহের সেই কথাটি আমাকে মনে করিয়ে দিয়েছেন এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। যখন একটি নতুন শৈলী এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশ ফুসফুস করছি, আমরা কি করবো, আমরা সমর্থন দিচ্ছি, দেখছি যে ছাত্রদের এই গোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে। আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হয়ে এই প্রেস লাগছিল তার এক দুই দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলেছেন, তারা নতুন শব্দ নিয়ে এসছে বৈষম্যকারী যে ছাত্ররা এই আন্দোলনের অনেক মানে অন্যান্য আগের আন্দোলনের চাইতে যে এর মডেল, এর ডাইমেনশন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বললো কমপ্লিট শাটডাউন। তো আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দিলাম। সেটাও একটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এখানে রয়েছে, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটিকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচি লক্ষ্য করছি বলে আমাদের কর্মসূচি 19শে জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা হয়েছে। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি একটু আগে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলার জিনিস। তো আমি কারণ 12টা সাড়ে 12টা থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মানিক মিয়া ইউনিটি দেখি যে সেখানে একটা গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম কাছাকাছি যে এটা আওয়ামী লীগের দিকে। কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তিটা। তো আমি যে মোটরসাইকেল চালাচ্ছি তখন বলে যাও, কারণ যাও, ওটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষের কারা এটা। সেটা কিছু সত্যি তাই, আরো কিছু লেখা আছে, তারা একটা পথ নাটক করার চেষ্টা করছে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম মিডিয়ার সঙ্গে, বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে ইসলামের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা হাইসা ধারালো অস্ত্র, তো এই তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাক, ওটা কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে ইয়ের সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পর সিনিয়র সাংবাদিক ছিলেন মানিক ভাই সহ আমাকে একেবারে ভিতরে, যেখানে সাংবাদিক মানে সাংবাদিকদের যেখানে আড্ডা মারেন ওইখানটা আমাকে নিয়ে গেলেন, নিয়ে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি কিছুক্ষণ পর 5-6 মিনিটের পর দেখেছি একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত হয়েছে এবং ভিতরে গিয়ে আমাকে হয়তো আপনাকে যেতে হবে। 50-60 জন বললো যে আমরা রমনা থানা থেকে আমরা এসেছি। জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস,